আসসালামু আলাইকুম। কালেমা তাইবা হইতে পড়াইতেছে 177। হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং ইসলামের সৌন্দর্য তার জীবনে আসিয়া যায়, তখন সে যে সকল মন্দ কাজ সে পূর্বে করিয়াছে আল্লাহ তাআলা ইসলামের বরকতে ওই সব কিছু ক্ষমা করিয়া দেন, অথবা তার নেকি ও বদির হিসাব এইরূপ হয় যে এক নেকির কারণে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হয়। আর মন্দ কাজ করার কারণে সে ওই একটি মন্দ কাজেরই শাস্তির উপযুক্ত হয়। অবশ্যই আল্লাহ তাআলা যদি ক্ষমা করিয়া দেন তবে ভিন্ন কথা। বুখারী। ফায়দা: জীবনে ইসলামের সৌন্দর্য হাসার অর্থ হইল অন্তর ইমানের আলোতে আলোকিত হয়, এবার শরীর আল্লাহ তাআলা আনুগত্যের দ্বারা সজ্জিত হয়। 178। হজরত উমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলামের স্তম্ভসমূহ এই যে, অন্তর ও মুখে তুমি এই সাক্ষ্য দাও যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো সত্তা ইবাদত ও বন্দির উপযুক্ত নাই, আর এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, এবং নামাজ আদায় করো, যাকাত আদায় করো, রমজানের রোজা রাখো, আর যদি তোমার হজ করার ক্ষমতা থাকে তবে হজ করো। মুসলিম। 179। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলাম ইসলাম এই যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, তাহার সহিত কাউকে শরীক করিও না, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রমজানের রোজা রাখো, হজ করো, নেক কাজের হুকুম করো, মন্দ কাজ হইতে বাধা প্রদান করো, এবং নিজের পরিবারের লোকদেরকে সালাম করো। যে ব্যক্তি এগুলির মধ্যে কোন একটি বিষয়ে ত্রুটি করিতেছে সে ইসলামের একটি অংশ ছাড়িয়া দিতেছে, আর যে ব্যক্তি এই সবগুলি ছাড়িয়া দিল সে ইসলাম হইতে মুখ ফিরিয়া লইতেছে। মুসনাদে হাকিম। 180। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলামের গুরুত্বপূর্ণ 8টি অংশ রহিয়াছে। ঈমান একটি অংশ, নামাজ পড়া একটি অংশ, যাকাত দেওয়া একটি অংশ, হজ করা একটি অংশ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা একটি অংশ, রমজানের রোজা রাখা একটি অংশ, নেক কাজের হুকুম করা একটি অংশ, মন্দ কাজ হইতে বিরত রাখা একটি অংশ। নিঃসন্দেহে ওই ব্যক্তি ব্যর্থ হইল যার ইসলামের এই গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে হইতে কোনো একটির মধ্যে কোনো অংশ নাই। বাজ্জার মাজমাউস জাওয়ায়েদ। 181। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলাম এই যে তুমি বিশ্বাস ও আমলের দিক হইতে নিজেকে আল্লাহ তাআলা সৌভাগ্য করিয়া দাও, এবং অন্তর ও মুখে তুমি এই সাক্ষ্য দাও যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, কোনো সত্তা ইবাদত ও বন্দেগীর উপযুক্ত নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। মুসনাদে আহমদ। 182। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, একজন গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল এবং আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোন আমল বলিয়া দিন যা করিলে আমি জান্নাতে প্রবেশ করিব। তিনি ইরশাদ করিলেন, আল্লাহ তাআলার ইবাদত করিতে থাকো, তাহার সহিত কাউকে শরীক করিও না, ফরজ নামাজ পড়িতে থাকো, যাকাত আদায় করিতে থাকো, রমজানের রোজা রাখিতে থাকো। সে ব্যক্তি আরজ করিল, ওই জাতের কসম যার হাতে আমার প্রাণ, যে সমস্ত আমল আপনি বলিয়া দিয়াছেন তদরূপ করিব, উহাতে কোনো কিছুই বাড়াইব না। অথবা সে ব্যক্তি চলিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো জান্নাতীকে দেখিতে চায় সে যেন এই ব্যক্তিকে দেখিয়া লয়। বুখারী। 183। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, নাজাদবাসীদের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল। তার মাথার চুল এলোমেলো ছিল। আমরা তার আওয়াজের গুনগুন শব্দ তো শুনিতেছিলাম, কিন্তু দূরত্বের কারণে তার কথা বুঝে আসিতেছিল না। অবশেষে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিয়া গেল। তখন আমরা বুঝিতে পারিলাম যে সে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের আমল সম্পর্কে জিজ্ঞাসা করিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে ইরশাদ করিলেন, দিবারাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ। সে ব্যক্তি আরজ করিল, এই নামাজসমূহ ছাড়া কোনো নামাজ আমার উপর ফরজ আছে কি? তিনি ইরশাদ করিলেন, না।
কিন্তু তুমি যদি নফল পড়িতে চাও তবে পড়িতে পারো। তার তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, রমজানের রোজা ফরজ। সে আরজ করিল, এই রোজা ছাড়াও কোনো রোজা আমার উপর ফরজ আছে কি? তিনি ইরশাদ করিলেন, না, কিন্তু নফল রোজা রাখিতে চাইলে রাখিতে পারো। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের কথা বলিলেন। এই ব্যাপারে সে আরজ করিল, জাকাত ছাড়া কোনো সদকা আমার উপর ফরজ আছে কি? তিনি ইরশাদ করিলেন, না, কিন্তু নফল সদকা দিতে চাইলে দিতে পারো। অথবা সে ব্যক্তি এই বলিতে বলিতে চলিয়া গেল যে, আল্লাহর কসম, আমি এই সকল আমলের মধ্যে না কোনো কিছু বৃদ্ধি করিব আর না কম করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যদি এই ব্যক্তি সত্যবাদী হয় তবে সফল কাম হইয়া গিয়াছে। বুখারী। 134। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট উপবিষ্ট সাহাবাদের এক জামাতকে লক্ষ্য করিয়া বলিলেন, আমার হাতে এই বিষয়ের উপর বায়াত করো যে আল্লাহ তাআলার সহিত কাউকে শরীক করিবে না, চুরি করিবে না, জিনা করিবে না, অভাবের ভয়ে নিজের সন্তানকে হত্যা করিবে না, জানিয়া শুনিয়া কাউরের ওপর অপবাদ দিবে না, শরীয়তের হুকুমসমূহের অবাধ্যতা করিবে না। যে কেউ তোমাদের মধ্য হইতে এই অঙ্গীকার পূরণ করিবে তার প্রতিদান আল্লাহ তাআলার দায়িত্বে। আর যে ব্যক্তি শিরক ব্যতীত এগুলির মধ্য হইতে কোনো গুনায় লিপ্ত হইবে অথবা দুনিয়াতে সেই উক্ত গুনাহের শাস্তিও পাইয়া যায়, যেমন ইসলামী দণ্ড ভোগ করে, তবে ওই শাস্তি তার গুনাহের জন্য ক্ষতিপূরণ হইয়া যাইবে। আর যদি আল্লাহ তাআলা উহার মধ্য হইতে কোনো গুনাহকে গোপন করিয়া রাখেন এবং দুনিয়াতে সে শাস্তি পাইল না, তবে তার বিষয়ে আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করিবে। তিনি চাইলে আপন দয়া ও অনুগ্রহে আখিরাতে ক্ষমা করিয়া দেবেন আর চাইলে শাস্তি দেবেন। হযরত উবাদা রাদিয়াল্লাহু বলেন, আমরা এই বিষয়গুলির উপর তার হাতে বায়াত গ্রহণ করিলাম। বুখারী। 185। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করিয়াছেন। আল্লাহ তাআলার সহিত কোনো কিছুকে শরীক করিবে না, যদিও তোমাকে হত্যা করা হয় এবং জ্বালায় দেওয়া হয়। মাতা পিতা অবাধ্য করিবে না, যদিও তারা তোমাকে এই হুকুম করে যে স্ত্রীকে ছাড়িয়া দাও এবং সমস্ত সম্পদ খরচ করিয়া ফেলো। জানিয়া বুঝিয়া ফরজ নামাজ ছাড়িবে না, কেননা যে ব্যক্তি জানিয়া বুঝিয়া ফরজ নামাজ ছাড়িয়া দেয় সে আল্লাহ তাআলার জিম্মাদারি হইতে বাহির হইয়া যায়। শরাব পান করিবে না, কেননা উহা সকল অন্যায়ের মূল। আল্লাহ তাআলার নাফরমানি করিবে না, কেননা নাফরমানির কারণে আল্লাহ তাআলার অসন্তুষ্টি অবতীর্ণ হয়। যুদ্ধের ময়দান হইতে পলায়ন করিবে না, যদিও তোমার সকল সঙ্গী মরিয়া যায়। যখন লোকদের মধ্যে মহামারী আকারে মৃত্যু ব্যাপক হইয়া যায়, যেমন প্লেগ রোগ ইত্যাদি, আর তুমি তাদের মধ্যে অবস্থান করো, তখন সেখান হইতে পলায়ন করিবে না। পরিবার পরিজনের উপর নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করিবে। শিক্ষার জন্য তাদের উপর হইতে লাঠি সরাইবে না, তাদেরকে আল্লাহ তাআলার ভয় দেখাইতে থাকিবে। আহমদ। ফায়দা, এই হাদিসের মাতা পিতা আনুগত্য সম্পর্কে যা বলা হইয়াছে উহা হইল আনুগত্যের সর্বোচ্চ স্তরের বর্ণনা। যেমন এই হাদিসে উহা বলা হইয়াছে যে আল্লাহ তাআলার সহিত কোনো কিছুকে শরীক করিবে না, যদিও তোমাকে হত্যা করিয়া দেওয়া হয় এবং জ্বালিয়া দেওয়া হয়। উহা ঈমানের সুউচ্চ স্তরের কথা। কেননা এমত অবস্থায় মুখে কুপুরি বাক্য বলার সুযোগ রইয়াছে যখন অন্তর ঈমানের উপর অবিচল থাকে। মিরকাত। 186। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি ঈমান আনিয়াছে, নামাজ কায়েম করিয়াছে এবং রমজানের রোজা রাখিয়াছে, তাকে জান্নাতে দাখিল করা আল্লাহ তাআলার দায়িত্বে হইবে। চাই সে আল্লাহর রাস্তায় জিহাদ করিয়াছে অথবা জন্মস্থানে পড়িয়া রইয়াছে, অর্থাৎ জিহাদ করে নাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুসংবাদ লোকদের শোনাই দেব কি? তিনি ইরশাদ করিলেন, না, কেননা জান্নাতের মধ্যে 100 শ্রেণী রইয়াছে যা আল্লাহ তাআলা তার রাস্তায় জিহাদ গমনকারীদের জন্য তৈরি করিয়া রাখিয়াছেন। উহার মধ্যে প্রত্যেক 2 শ্রেণীর মাঝে এই পরিমাণ ব্যবধান রইয়াছে যে পরিমাণ আসমান ও জমিনের মাঝে ব্যবধান রইয়াছে। তোমরা যখন আল্লাহ তাআলার নিকট জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদৌস চাইও, কেননা উহা জান্নাতের মধ্যে সর্বোত্তম এবং সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন এবং উহার ওপর রহমতে আরশ রইয়াছে, আর উহা হইতে জান্নাতের ঝর্ণাসমূহ প্রবাহিত হয়। বুখারী। 187। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ঈমানের সহিত 5টি আমল করিয়া আল্লাহ তাআলার দরবারে আসিবে সে জান্নাতে প্রবেশ করিবে।
পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে এইরূপে পরে ওয়ার উজু এবং রুকু সেজদা সঠিকভাবে আদায় করে, রমজান মাসে রোজা রাখে, হজ করার সামর্থ্য থাকলে হজ করে, সন্তুষ্ট চিত্তে জাকাত আদায় করে এবং আমানত আদায় করে। আরজ করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আমানত আদায় করা অর্থ কি? তিনি ইরশাদ করিলেন, জানাবতের ফরজ গোসল করা। কেননা আল্লাহ তাআলা আদম সন্তানের জানাবতের গোসল ব্যতীত দিনের আর কোনো আমলের ওপর আস্থা স্থাপন করেন নাই। কেননা জানাবতের গোসল এমন গোপনীয় আমল যা করার ব্যাপারে শুধুমাত্র আল্লাহর ভয় তাকে উদ্বুদ্ধ করিতে পারে। তা বানানি তারগিব। এই হচ্ছে মুদ্দাকে হাদিস থেকে পড়া হলো। আমার ইউটিউব চ্যানেল রিপন ক্লাস, ওইটাকে আপনার প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর আমার রিপন ক্লাস হচ্ছে আপনার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।